শুরুতেই সবাইকে জানাই মহান বিজয় দিবসের শুভেচ্ছা। আর আজকে মহান বিজয় দিবস উপলক্ষে সবার আগে বাংলাদেশ কনসার্টে গাইতে পেরে খুব ভালো লাগছে, কারণ স্টেজ অনেক বড়, আর সবথেকে বড় কথা যে এত কোটি কোটি মানুষের যে ঢলটা, এটা আমাদের অনেক ভালো লাগার একটা কারণ যত দর্শক থাকবে তত আমাদের গান গাইতে ভালো লাগে, বা যত রেসপন্স থাকে সেক্ষেত্রে আমাদের গান গাইতে ভালো লাগে। আর আজকেও তার অন্যথায় কিছু নয়, খুব ভালো লাগছিল, আর গান গাইতে পেরে তো খুব ভালো লাগছে। এছাড়াও টোটাল অ্যারেঞ্জমেন্ট যা ছিল সব কিছুই এক কথায় অসাধারণ ছিল। বিএনপি সমাবেশে যখন আমরা প্রথম আন্দোলন শুরু করি, আন্দোলনের প্রত্যেকটা স্টেজে আমি ছিলাম, অ্যান্ড আমরা সবাই একত্রিতভাবে লড়াই করেছি এই গানের মাধ্যম দিয়ে। তো সেক্ষেত্রে ওই সময় যেই ভালো লাগাটা ছিল, তখন কি একটু আতঙ্কের কাজ, মানে আতঙ্ক কাজ করছিল আমাদের ভেতরে, কিন্তু সেখান থেকে বেরিয়ে এসে যে আমরা একটা সার্থক বাংলাদেশ ফিরে পেয়েছি, স্বাধীন বাংলাদেশ ফিরে পেয়েছি, যেখানে আমাদের কোনো কথা বলার আর কোনো এরকম পিছুটান নাই যে আমরা কথা বলতে পারছি না, মন খুলে কথা বলতে পারছি না। আমরা এখন স্বাধীন, আমরা যে চাইলেই কথা বলতে পারছি, চাইলেই সব কিছু করতে পারছি, স্বাধীনভাবে চলতে পারছি। এই যে স্বাধীনভাবে আজকে মহান বিজয় দিবস উপলক্ষে যে কনসার্টটা হচ্ছে সবার আগে বাংলাদেশ, এখানে সবাই যে যার মতো করে গাইতে পারছে, এই স্টেজটা কিন্তু আমরা পাই নাই বিগত বছরগুলোতে। যার কারণে সব কিছু মিলিয়ে ওই সময়ের যেই ভালো লাগা, এই সময়ের ভালো লাগা সব কিছুই ছিল খুব আলাদা। ওই ভালো লাগাটাও আলাদা ছিল, আর আজকের দিন স্বাধীন দেশে আমরা গাইতে পারছি, এটা আরো বেশি ভালো লাগা। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। হ্যাঁ, নতুন অনেক কাজ আসতেছে। রিসেন্ট একটা কাজও প্রকাশিত হয়েছে, দেশটা তোমার বাপের নাকি, এটা হচ্ছে আরেকটা পার্ট। দেশটা তোমার বাপের নাকি বলেছিলাম আগে, বেশ কয়েকদিন হলো এটা রিলিজ হয়েছে। এছাড়াও আমরা নতুন নতুন আরও অনেক কাজ করতেছি, সামনে ইনশাল্লাহ দেখতে পাবেন ভালো কিছু আশা করছি। যেহেতু দেশ স্বাধীন হয়েছে, এখন সবাই স্বাধীনভাবে কাজ করতে পারছি। আমি আশা রাখছি খুব শীঘ্রই আমরা এই কাজেও নিজেদেরকে ব্যস্ততার মধ্যে আমরা নিয়োজিত করে ফেলবো আর কি। প্রত্যেকটা মানুষেরই শখের জায়গা বা লক্ষ্যর জায়গাগুলো আলাদা থাকে। তো আমারও একটা লক্ষ্য আছে গানটাকে নিয়ে, যে আমি অনেক বড় একটা জায়গায় যাব। আর সেই সাথে যদি আপনি পলিটিক্যাল দিকে যান, তাহলে সেক্ষেত্রেও খুব একটা ইচ্ছে আমি পোষণ করব না, কারণ এমপি বা মন্ত্রী এগুলো তো যদি থাকে নসিবে, তাহলে অবশ্যই যদি আমার যোগ্যতা থাকে, আমার যোগ্যতাকে বিবেচনা করে, আমার যোগ্যতাকে প্রায়োরিটি দিয়ে যদি আমি মনে করি বা আমাকে মনে করানো হয় যে সেই জায়গাটার যোগ্য আমি, তাহলে আমি চিন্তা ভাবনা করে দেখব। আদারওয়াইজ আমি গানটাকে নিয়েই সামনের দিকে। ফ্যাসিস্ট সরকারের আমলে আপনারা সবাই দেখেছেন যে কিভাবে জনগণের উপরে যে অত্যাচার, নির্মম অত্যাচারগুলো চলেছিল, যার কারণে আমার গুরু ইথুন বাবু ভাবলেন যে এরকম একটা প্রেক্ষাপট নিয়ে একটা গান করা যায় কিনা। তখন এটা বিগত 2022 সালে 3রা ডিসেম্বরে আর কি গানটা আমরা প্রথম গিয়েছিলাম। তো তখন এই গানটার কথাগুলো সাজিয়েছিলেন গুরু ইথুন বাবু, কারণ বাংলাদেশের প্রেক্ষাপট অনুযায়ী গানটার কথাগুলো যায়। আমরা যারা কথা বলতে পারছিলাম না, সাধারণ জনগণ, তাদের মনের যে কথাগুলো এই গানের মধ্য দিয়ে যে প্রকাশ পেয়েছে, এইটাই সবার শক্তি জুগিয়েছিল। তো এইটা নিয়ে বিতর্কিত অনেক কিছুই হয়েছে বা হতেও পারে, আগামীতেও হতে পারে। মামলা হওয়ার কথা ছিল, এবং হতেও হয়তো বা, কারণ আমরা তো ছিলাম জীবনের রিস্ক নিয়ে গানগুলো করেছি কাজগুলো। কিন্তু জীবনের রিস্কটা থাকলেও দেশের প্রতি ভালোবাসাটা আমাদের বেশি ছিল। দেশকে ভালোবেসে, দলকে ভালোবেসে আমরা কাজগুলো করেছিলাম। ইভেন সামনের দিকেও আমরা এরকমটাই করব। যেখানে অন্যায় অত্যাচার, সেখানেই আমরা রুখে দাঁড়াবো ইনশাল্লাহ।